হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাইকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করতেছি। আজকে হচ্ছে রবিবার, তো আজকে যেহেতু সানডে আছে, ছুটির দিন, বাবানেরও স্কুল নেই, তো সেই জন্য ভাবতেছি আজকে ঘরটা ঝাড়ি। চৈত্র মাসে যেহেতু মনে হয় আজকে 16-17 তারিখ হয়ে গেছে গা, তো বেশি আর টাইম নাই, তো সেই জন্যই আজকে ঝাড়া নিতেছি। আর আজকে প্রথমে ভাবছিলাম জানো তো ঘরে ঝাড়তে পারতাম না মনে হয়, কারণ এত ঝড় বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি অন্ধকার পুরা, কি সকাল হয়েছে না সন্ধ্যা হয়েছে বোঝাই যেতেছে না। তো বৃষ্টির দিনে ঘরটাও একটু ঝাড় দিতে ইচ্ছা করে না, কিছু তো জিনিস ধুতেও লাগে, তো সেই জন্য আর ভাবছিলাম প্রথমে ঝাড় দিতাম না। তো তারপর দেখি না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, রোদও উঠছে। তো তারপর না ভাবলাম ঘরটা ঝাড়ি দিয়ে এলাই, কারণ পরের রবিবার এলাকা যদি ফালাই রাখি তাহলে আর অন্য কাজগুলো আর করা হতো না। ঘরটা ঝাড় দিলেই তো তারপর ঘরটাটি মুছতে পারো। তো প্রথমে বাবানরে রান্নাবান্না কমপ্লিট করে বাবানরে আগে ভাতটা খাওয়া নিছি, কারণ এই যে ধুলাবালি গায়ে পড়লে আর বাবানরে ধরতে পারতাম না, খাওয়াইতে পারতাম না আর কি, স্নান না করার আগে। তো সেই জন্য আগে বাবানরে খাওয়াই তারপর ঘরটা ঝাড় দিতেছি। আর সকালে যেহেতু আজকে রুটি খাইছি, তো সেই জন্য এখন আর ভাত খাইছি না। আর তোমরা দাদা ভাইরে কইছিলাম আজকে থাকতে আমার সাথে, একটু হেল্প করতে। আজকেই তোমরা দাদা ভাই বাইরে গেছে গা, ওর নাকি আজকে কাজ আছে। তো যাই হোক, এখন আমি ঘরটা ঝাড় দিতেছি, যতটুকু সম্ভব ততটুকুই করতেছি। ভীষণ ভয় করতেছে জানো তো, এই যে টেবিলের উপরে উঠতে না, কারণ টেবিলটা তো ডাইনিং টেবিলটা এমনিতেই থাকে যেহেতু প্লাস্টিকের, তো সেই জন্য আরও ভয় করতেছিল। তো উপরে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে, তো এখন এই যে গ্রসারিগুলো না এটার মধ্যে, এই বক্সটার মধ্যে রাখো। আগে যে বক্সটার মধ্যে রাখছিলাম, তো এটা না ছিঁড়ে গেছে গা, তো ভাবতেছি এটার মধ্যেই রাখি। আর যেহেতু উপরে না বাক্সটার কাভারও আছে, তো সেই জন্য এটার মধ্যেই রাখতেছি। আর আমার গ্রসারি রাখার লাগে না একটা বালতি বা কোনো কিছু একটা বাস্কেটের মতো আনতে লাগবো। আর যেহেতু জায়গা নাই, তো সেই জন্য আর বিশেষ করে নিতাছি না, এভাবেই রাখা দিতাছি। তো এখন এই যে একটা ভেজা ন্যাকড়া দিয়ে সব কিছু ভালো করে মুছে তারপর রাখতাছি। আর কোন কোটার মধ্যে কি রাখছি আমি বুঝতে পারতাছি না, ভুল লাগেছি গা, অনেক আগে যেহেতু রাখছিলাম, তো একটু খুল্লা দেখতাছি। আর আমার জানো তো গোবিন্দভোগের চাল না, কতকটি গোবিন্দভোগের চাল নষ্ট হয়ে গেছে গা, কেন জানি না। রোদও দিছি আর বেশি দিনও হয়েছে না আনছি যে, কিন্তু কেন উপরে পুরো ভালো, কিন্তু রান্না করলে না, পায়েসটা রান্না করলে খাওয়া যায় না, তিতা তিতা লাগে আর কেমন জানি একটা গন্ধ করে। তো এটি ফালাইয়া দিতে লাগবো। আর এখন এই যে আটাগুলো, গ্রসারিগুলো গুছাইয়া এখন এই আটাগুলো ঢাইলা রাখতেছি এখানে। তোমরা দাদাভাই গেছে মাসে না প্রায় 8 কেজি কি 7 কেজির মতো আটা আনছে। তো এই 7 কেজি আটা কি খাওয়া যায় কত, এত খাইতে খাইতেও শেষ হইতেছে না। তো দুইটা কৌটার মধ্যে, বড় বড় কৌটার মধ্যে রাখছিলাম। তো 2-3-4টা যদি কৌটা আটাই রাখা দিই তাহলে আর কেমন হইব কষ্ট। তো 2টা কৌটার মধ্যে রাখছিলাম, তো আজ বাদ বাকিগুলো এই বস্তার মধ্যে আসলো। তো এখন যেহেতু ওই কোটাটা খালি হয়েছে, তো এটার মধ্যে এখন ঢাইলা বস্তাটা সুন্দর করে ঝাড়া রাখা দিছি। আর আমার না এই যে ড্রেসিং টেবিলটা সরাইতে এত কষ্ট হইতাছে, ভয়ও করতেছে, যেহেতু গ্লাস আছে, যদি একটু নড়াচড়া হয় তাহলে গ্লাসটা ভাঙ্গিয়ে যাবো গা। তো কোনো রকমে এই যে মাকড়সার আঁশগুলো একটু ভালো করে করে দিতেছি। আর ঠাকুরের সিংহাসনটা একদিন ধরুন, ঠাকুরের সিংহাসনটা সকালবেলার হয় না টাইম, সকালবেলা কারণ বাবানরা নিয়ে যায়, তো তাড়াহুড়া করে পূজাটা দিই। তো রাত্রিবেলায় একদিন পূজা দেওয়ার সময় সব কিছু ঝাড়া টায়রা এই জানলার বাসটা করতে হবে। আর যেহেতু এখন সকালে স্নান করে নিয়েছি, তারপর রান্নাবান্না করছি, তো এখন আর এই যে ঠাকুরের জানলা টালনা এগুলো আর ধরছি না, ড্রেসটা চেঞ্জ না করে ধরতেও ভালো লাগে না। তো সেই জন্য এই জায়গাটা এমনিই রয়েছে, এটা পরে এই জায়গাটা ঠিক করুন। তো এই যে দেখো ড্রেসিং টেবিলটা নিতেই পারতেছি না, ভীষণ ভয় করতেছিল, কোন জায়গায় জানি আটকায় রয়েছে। তো একটু যদি নড়াচড়া বা একটু টেরবেটের হইলেই পড়ে যাবো গা, এটা খুব ভয়ে করছি। আর এই যে দেখো আমার ঘরের কিন্তু রোজ ঝাড়ি, কিন্তু এই যে এগুলো না সবগুলো বাইরে এসেছে খাটের তলা থেকে। খাটের আজকে বড় একটা বাঁশ নিয়ে আসি, বাঁশ দিয়ে যতটুকু নাগাল পাইছি বাঁশ দিয়ে টাইনা এই যে এগুলো আনছি। কারণ খাটের তলাটা না ঢুকতেও পারি না, ঠিক করে ঝাড়তেও পারি না। তো বাসকে ভাবতেছি না, আজকে যেমনি হোক
এটা ঠিকঠাক করতে লাগবো। তো এখন ময়লাগুলো একটা প্যাকেটের মধ্যে প্যাকেট করে রাখা দেবো। তো সব কাজ কমপ্লিট হলে তারপর নিয়ে ডাস্টবিনে ফেলাই আমু। সব কিছু ঠিকঠাক করে ঝাড়ছি, কিন্তু এই যে ফ্রিজের তলাটা না আমি ঠিক করে মানে ঝাড় দিতে পারছি না, কারণ একা একা না ফ্রিজটা সরানো আমার পক্ষে সম্ভব না, আর ভয়ও করে যদি ফোড়া টোরা জায়গা। তো সেই জন্য ফ্রিজটা মানে ফ্রিজের তলাটা ভালো করে ঝাড়টা দেওয়া হয়েছে না। তো তোমরা দাদাভাই একদিন কমো, তোমরা দাদাভাইরে ঠিকঠাক করে ঝাড়া দিতে, ফ্রিজটা না পুরোটা সরাইয়া তারপর ঝাড়তে লাগবো। তো এখন প্রায় জানো তো 12:30 কি 1টার মতো বাজে গেছে গা। তো ভাবতেছি বাবানের ঘুমের টাইম হয়ে গেছে গা, স্নানের টাইম হয়ে গেছে গা। যেহেতু আমি স্নান করছি না, তো সেই জন্য বাবানেরও মানে স্নান মানে ধরতে পারতাছি না আর কি। তো আগে ভাবতেছি যে বেড কভারটা আগে পাইতা, তারপর বাবানের স্নান করামু। বেড কভারটা পাইতে তারপর আমিও স্নান করে নেবো। আজকে আর অন্য কাজ করতাম না বলতে এই যে বাবারা ঘুমের টাইম হয়ে গেছে গা, তারপর আমিও বাবার স্নান না করে বাবারা স্নান করাতে পারতাম না। তো স্নান করে না আর অন্য কাজ করতে ভাল লাগে না, তো সেই জন্য ভাবতেছি স্নান করে নেবো, বেড কভারটা ঠিকঠাক করে চেঞ্জ করা। বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে আসো, যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। আজকে বাবান তো খেলাই মগ্ন, যেহেতু ওর ডাক পড়তেছে না, শুধু বাইরে খেলতেছে রোদের মধ্যে বেশিক্ষণ থাকলেও না জ্বর টর আয়া যেতে পারে। তো সেই জন্য আরও বেশি তাড়াহুড়া করতেছিলাম, কিন্তু কাজ তো আর শেষই হইতেছে না। আবার মাঝে একটা মানে দিদি আয়া অনেকটি জামা কাপড় দিয়ে গেছে সেলাই করার লাগা, একটা শাড়ির মধ্যে ফলস লাগাইতে লাগবো, তারপর অনেকগুলো কুর্তি দিয়ে গেছে, তো এগুলো সেলাইতে লাগবো। কইতেছে আজকে পারুম কিনা, কারণ আজকে তো অসম্ভব ব্যাপার, আজকে জীবনও পারতাম না। তো সেজন্য না করে দিছি, তো রাইখা গেছে এগুলো, দেখি কোন দিন দিতে পারি। তারপর ওই দিন আর ভিডিও করা হয়েছে না, এটা হচ্ছে এর পরের দিনকার ভিডিও। তো বাবানরে নিয়ে এক্ষুনি মাত্র স্কুল থেকে আমি আইছি কিছুক্ষণ আগে। তারপর তোমরা দাদাভাই আর বাবান আইছে, কারণ বাবানের না স্কুল থেকে বই দিছে। তো বই ও যে স্কুলে পড়ে ওই স্কুলে বই একটু স্টকে কমে আসলো। তো মেন আরেকটা স্কুল মানে বাবান যে স্কুলে পড়ে এই স্কুলের 2টা নার্সারি আলাদা আলাদা জায়গায় হয়, তো আরেক জায়গা থেকে আনতে কইছে, তো অফিস রুম থেকে যাই নিয়ে আসে। তো বাবা না ভীষণ বায়না করতেছিল ওর বাবার সাথে যাইব। তো বাবা না তোমরা দাদাভাই গিয়ে বইগুলো নিয়ে আসে, তো এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করে দিতেছি। আর বাবানরে দেখো স্কুল থেকে কি বই দিছে। এই যে বইটা দেখতেছো তোমরা দাদাভাইয়ের হাতে, এই বইটা না যখন ফর্ম আনছিল তখনও দিছিল বইটা। এই বইটার মধ্যে না মানে স্কুল টাইম লেখা আছে, তারপর কখন ছুটির দিন কি সময় ছুটি থাকে এগুলোই লেখা আছে, আর বেশি কিছু না। আর এই যে বাবানের বইগুলো যেগুলো মানে পড়বো আর কি, একটা পুরো প্যাকেট করে দিছে, আবার সাথে না একটা ব্যাগও দিছে। দেখো বড় ব্যাগটা কিন্তু ওইখান থেকেই দিছে, মানে আনার লাগে, যেহেতু অনেকে ব্যাগ নিত না বা কিসে করে আনবো সেজন্য। আর এই যে অনেক বই দিছে, এই ছোট ছোট বাচ্চারা দেখো কতগুলো বই। আর বিশেষ করে আমার একটা জিনিস ভালো লাগে না, মানে দেখবো ইংলিশ মিডিয়াম স্কুলে না কখনো বাংলা বইটই দিতেই যায় না, মানে বাংলা বইটা নাই, বাদ একদম, সব ইংলিশ এখানে। তো এটাই ভালো লাগে না, যেহেতু মানে বাংলা বইটা দিলে একটু ভালো হতো। অবশ্য কিন্তু ওর ছড়ার বই আছে বাংলা, তো একটা দিলে ভালো হতো আর কি। আর এই যে এখানে অ্যালফাবেটগুলো আছে, এখানে মানে স্মল লেটার ক্যাপিটাল লেটার সবগুলোই দেওয়া আছে। তারপর আবার পেছনে A4 B4 এগুলো দেওয়া আছে। তো যাই হোক এখন বই টইটি গুছায়া এই যে ঘরটা করতেছিলাম। কালকে তো ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আর ঘরটা না মানে ঠিকঠাক করে মোছা হয়েছে না। এই যে ড্রেসিং টেবিলের উপর ধুল পড়ছে, সব কিছুতেই মোটামুটি ধুল পড়ছে। তো এগুলো আজকেই মুছতাছি তোমরা দাদাভাই ডিউটিতে যাওয়ার পর। তো মাঝে আমিও ভাতটা খাইছি, বাবানরাও খাওয়াই দিছি। তো এখন কাজে নামছি, এগুলো সব কিছু গুছামো। এখন মনে হয় প্রায় 11:30 মতো বাজে গেছে গা। আমি এই ছোট্ট একটা ঘর ঝাড়তেই মানে হাঁপাইয়া গেছি গা। আর আমার মা না পুরা একাই সব কিছু করতেছে। তো বিয়ের আগে তো আমি হেল্প করতাম মারে, এখন তো মা সব কিছু নিজেই করতে লাগে। আর আমরা যেহেতু মাটির ঘর না, অসম্ভব ধুল হয়। দেখবা বিল্ডিং ঘর থেকে মাটির ঘরে খুব ধুল হয়, মানে যতই ঝাড়ো না কেন ধুল থাকবই।
মানে সব মা কালকে এক হাতে সব কিছু ঝাড়ছে। সকাল 5:30টার সময় উঠা, তারপর ঘর ঝাড়া, তারপর মা আবার অনেক জামা কাপড় নাকি ধুইছে, কাঁথা ধুইছে, কম্বল ধুইছে। অনেকটাই টাইম লাগে। আর যেহেতু মার বয়স হয়ে গেছে গা, মানে অনেক সময় পারেও না, বা কোমর ব্যথা করে, হাত ব্যথা করে। আর আমি ভাবি আমি একটু দূর কইরেই না মানে হাঁপাইয়া গেছি গা। তো আগে তো মারে অনেক হেল্প করতাম বিয়ের আগে, আমি আর মা একসাথে না মানে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে, এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপর ভাত টাত খায়া নামতাম, এই যে ঘর ঝাড়তে শুরু করতাম, সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে যেত, এমন টাইম লাগতো। আর এখন মা সব কিছু একা একা করতে লাগে। তো মা কিছু কিছু করে করে অল্প অল্প করে করে প্রত্যেক দিন করে আর কি। কিছু আর করার নাই, কে আর করবো কত। তো যেহেতু আমার বাবাও নাই, মার একা হাতে না সব কিছুই করতে লাগে, যে বাজার করার থেকে শুরু করে মানে ঘরের যাবতীয় কাজ, একবার বাইরে যাওয়া, একবার ঘরে আয়া কাজ করা, মানে সব কিছুই একা হাতে করতে লাগে। তো সেই জন্য মা আরও বেশি হাঁপায়া জায়গা, এক এক সময় তো আর ইচ্ছা করে না। সত্যি এই বয়সে মানে এতটুকু করে যাবো বেশি। আর আমরা এখনই মানে পারি না, একটু করলেই কেমন জানি আর ইচ্ছা করে না করতে। আর এই যে দেখো এত পরিমাণে ধুল পড়ছে, কিছুদিন আগে মাত্র খাটের স্ট্যান্ডগুলো মুছছি, কিন্তু সেই আগের মতো ধুল পড়ে রয়েছে। তো মাঝে না আমি বাবানের ঘুম পাড়ায় দিছি, কেন জানো তো, মানে বাবানের ঘুমের টাইম হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে গেছে। তো ভাবতেছি আগে বাবানের ঘুম পাড়ায় তারপর এগুলো মুছুম, কারণ না হলে না বাবানের মানে ঘুমের টাইমটা পারবে যে লেগে, আর খাইতে অনেকটাই লেট হয়ে যায় দুপুরবেলা, সেই জন্য। আর এই জানলাগুলো এখন এই যে শুকনা ন্যাকড়া দিয়ে একটা মুছা দিতেছি, তা একদিন ভিজা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছুম, তাহলে না যেগুলো ময়লাগুলো একদম বয়া গেছে এটি শুকনা ন্যাকড়া দিয়ে উঠতেছে না। তো সেই জন্য আরেকদিন মুছা দেবো ভালো করে। এই যে বাবান ঘুমাইতেছে, নাক ডাকতেছে শুধু। আর এখানে এই যে দেখো কালকে যে কইলাম দিদিটা না মানে একটা শাড়ি তারপর কুর্তি এগুলো দিয়ে গেছে, তো আজকে ভাবতেছি এগুলো বয়ে বয়ে সেলাই করুম। তো শাড়িটার যেহেতু ফলস আনছি না, তো শাড়িটা লাগে ফলস আনলে তারপর শাড়িটা সেলাই করতে লাগবো, কুর্তিগুলো এখন সেলাই করে রাখা দেবো, কারণ কোন দিন আয়া নিয়ে যায় তো কোয়া যায় না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি।